তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব, মন ভরে প্রাণ ভরে জিয়ারত করিব, মন ভরে প্রাণ ভরে জিয়ারত করিব। তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব, মন ভরে প্রাণ ভরে জিয়ারত করিব। বলেন না, মন ভরে প্রাণ ভরে জিয়ারত করিব। জীবন আমার তোমারই জন্য আল্লাহ, মরণ আমার তোমারই জন্য আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আপনি আমি যদি আল্লাহর জন্য ইবাদত করতে যাই, বাজানরে বাধা বিপত্তি আসতে পারে। ও বন্ধু, এই বাধা বিপত্তিটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আর এই পরীক্ষার ভিতরে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি পাস করতে পারে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহ মাফ করে নিবে। কারণ দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া আখিরাতের ক্ষেত শুরু। এই দুনিয়াটা হইতেছে কতুল ইমতিহান। এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। কিসের জায়গা? কথা বলেন, কিসের জায়গা? মুসলমান বন্ধু, এই দুনিয়ার জমিনে সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বররা, সমস্ত সাহাবীরা, তাবে আইম্মায়ে মুজতাহিদ উলামা হযরত আল্লাহওয়ালারা সকলেই পরীক্ষা দিয়েছেন। আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষার ভিতরে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর জন্য যদি পরীক্ষা দেয়, আল্লাহ তাআলা এই বান্দা বান্দির পরীক্ষার মাধ্যমে আমার আল্লাহ বান্দা বান্দির জান্নাত দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা করে অর্থ দিয়া, আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা করে টাকা দিয়া, আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা করে পয়সা দিয়া, আমার আল্লাহ কাউকে পরীক্ষা করে 10 তলা বিল্ডিং দিয়া, কাউকে পরীক্ষা করে সন্তান দিয়া, কাউকে পরীক্ষা করে সন্তান না দিয়া। কারণ হইল আপনার আমার অন্তরের খবর কেউ জানে না। আপনার আমার অন্তরের খবর জানে তিনি কি? আর একবার বলেন, তিনি কি? মায়া কইরা গুনাহ মাফের আশায় ডাক দেন না, বলেন না আল্লাহ। এরা কলিজার টুকরা বাবাজি, এ নওগাঁর যুবক বন্ধু, কলিজার টুকরা মুরব্বী, ও বাজান, কেন আপনি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকবেন না? আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এই জায়গায় যারা ভাবতেছেন আমার গুনাহ আছে, গুনাহ মাফ করা দরকার, আর যারা ভাবতেছেন আমার গুনাহ নাই, আমার গুনাহ মাফের দরকার নাই, আল্লাহরে আল্লাহ বলিয়া আপনার ডাকার দরকার নাই। কিন্তু যারা মানতেছেন গুনাহ আছে, গুনাহ মাফ করতে হবে, মোহাব্বত করিয়া মায়া কইরা উচ্চ স্বরে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান বন্ধু, আপনি আমি যখন নামাজে দাঁড়াই, আপনি আমি যখন হজে যাই, আপনি আমি যখন যাকাত দিই, আপনি আমি যখন কুরবানি করি, পৃথিবীর কোনো মানুষ দেখে না, দেখে তিনি কে? আর একবার, তিনি কে? আমার মেয়ের, আমার বন্ধুগণ। কিন্তু আপনার আমার নামাজ তো আল্লাহর জন্য না। কারণ নামাজের মধ্যে দাঁড়ায় চিন্তা করে, হাই হাই দোকান খোলা আছে, কি হইতাছে, কথা হয়। আবার এমন আছে, হাই 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 রে ব্যবসায় কি হইতাছে, মাঠে ধান আছে, কথা কয় নাকি? আমগো গ্রাম অঞ্চলে দেখবেন এই ইরি ধান কাটতেছে না, কিছু কিছু মহিলা মা আছে, বৃদ্ধ দাদি নানি আছে, এরা দেখবেন এই ধানের কাজ করতে করতে দেখবেন 2:30 2টার দিকে নামাজে দাঁড়ায়, কথা কয় নাকি? এইদিকে যখন নামাজে দাঁড়াইছে, গরু ছাগল মুরগি হাঁস আইসা ধান খাইতেছে। এখন নামাজের ভিতরে হাস হাস হাস, কথা কয় নাকি? আমার মেয়েরা, নামাজে দাঁড়াইতে হবে একমাত্র কাকে খুশি করার জন্য?
আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আপনার আমার নামাজেই তো যাই না, আপনি আমি তো মসজিদেই তো যাই না। কিন্তু যুবক, একটা বার কি তুমি নজর করছো? দেখবেন বর্তমান সমাজের কিছু কিছু যুবক আছে, নারী পুরুষ এই ফোনে কথা বইলা একটা সম্পর্ক করে। এইটার নাম কি? কথা কয় নাকি? প্রেম আর ভালোবাসা। এই প্রেম ভালোবাসার কারণে দেখবেন অনেক যুবক হাত কাটে, অনেক মহিলা হাত কাটে। কিন্তু ভাইয়া, একটা বার তোমাকে বলি, তুমি যে একটা মেয়ের জন্য যে হাত কাটছো, বলো তো দেখি, তুমি আমার আল্লাহর জন্য, নবীর জন্য তুমি কতদিন রক্ত দিছো? তুমি যে একটা মেয়েকে ভালোবাসা তুমি রাত্রিবেলা মেয়ের বাড়িতে যাইতেছো, যে মালিক তোমারে আমার সৃষ্টি করলো, তুমি কয়বার আযান শুনিয়া ওই মালিকের ডাকে মসজিদে গেছো? কথা কয় না কে? আর এখনকার তো যুবক যুবতী হাই খায়, বলে সেলফি, কই আমি আছি এখন নওগাঁ লিটন ব্রিজের উপরে। কথা কয় না। আবার কিছু বলে আমরা বান্ধবী, আমার বন্ধু, আমার বান্ধবী, আমরা এখন আছি এই তো নওগাঁ, এই আপনার বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে। কথা কয় না কেন? এটা তো কয় জানা, হাঁটতে মুছতে সব সময় খালি সেলফি আর সেলফি। কথা কয় না কেন? কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কথা কয় না? কথা কয় না? কোন গ্রামের মেয়ে রে তুই, কোন শহরের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে সেলফি ছেড়ে করছো কেন পাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কথা বলেন ঠিক না? বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। আমার ভাইরা, এই ইবাদতে কোনোদিন আল্লাহকে পাওয়া যাবে? নাম শুনছেন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল মুফাসসির যিনারা ছিলেন, তাদের ভিতরে অন্যতম একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন ঘরের মধ্যে নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই দিক নামাজে দাঁড়াইছে, হায় হায়, ওই ঘরের মধ্যে সাপ বাড়াইছে। কি বাড়াইছে? কথা বলেন, কি বাড়াইছে? সাপ বাড়াইছে। বলেন তো দেখি, সাপ যেই জায়গায় বাড়ায় ওই জায়গায় সাপ মারার পরে দেখবেন একজন, এত বড় সাপ রে। কথা হয় না? এই মুখের মধ্যে বিষ, কামড় দিলেই মানুষ মারা যাবে। কথা হয় না কে? এমন গবেষণা করে। কথা হয় না কে? আরো বলে, হাই এত বড় সাপ, পেট ভর্তি খাবার দেখে লড়তে পারতেছে না। কথা হয় না? এমন আলোচনা হয় কি হয় না? এই আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘরে সাপ বাড়াইছে। এই সাপ একদল লোক এসে মারছে, মারার পরে এমন করে গবেষণা করছে, এরপরে সাপ এক জায়গায় দিয়ে মাটি খুঁড়িয়া দাপন করছে। নামাজ শেষ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী তুমি কি জানো আমাদের ঘরের মধ্যে কি হইছে? ডাক দিয়ে কই, আমি কি জানতাম? কই কি তুমি কিছু জানো না? কই না, কই পুরো গোত্রের লোক আইছে আমার বাড়িতে, তুমি কি কিছুই জানো না? ডাক দিয়ে কই, বিবি আমি যেই নামাজে দাঁড়িয়ে যদি দুনিয়ার খবর পাই, তাইলে তো ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এদের উচ্চতা ছিল কেমন, আর আপনার আমার উচ্চতা কেমন? আপনি আমি সারা দিন চোখের গুনাহ করি, সারা দিন কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ, পুরো জিন্দেগি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। কিন্তু একটাবার কি নজর নিয়েছেন ভাইয়া? এই তো এই মাহফিল শেষ করিয়া আপনি আমি বাড়িতে যাব, হয়তো বা রাত্রিবেলা বাড়িতে যে চিন্তা করব, আগামীকাল আমি এই কাজ করব, আগামীকাল দোকানে এই ব্যবসা করব, আমি চাকরিতে 8টার মধ্যে যাব। কিন্তু বাদান একটাবার কি চিন্তা করেছেন, এই যে ঘুমাইবেন, এই ঘুমটাও কিন্তু আপনার আমার জীবনের শেষ ঘুম হইতে পারে। কথা কয় না কেন? এই জন্য আল্লাহ পরীক্ষা করতেছে আপনার আমার অন্তরের খবর কেউ জানে না। জানেন কি? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, নাম শুনেছেন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বন্ধু আমার, আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে কতই না পরীক্ষা করছে। এর ভিতরে একটা পরীক্ষার কথা আমি আপনাদেরকে বলতে চাই। বন্ধু, ইব্রাহিম পয়গম্বর, মা হাজেরার কোনো সন্তান নাই। এই স্বামী আর স্ত্রী প্রতিদিন আল্লাহর কাছে ডাক দিয়ে কইতো, আল্লাহ
রব্বি হাবলি মিনাস সালিহিন। ও মালিক, তোমার কাছে বলতেছি আল্লাহ, তুমি আমারে একটা সন্তান দান করো। এ মুসলমান, আল্লাহ কখনো কখনো মানুষকে ধন দিয়ে পরীক্ষা করে, মন দিয়ে পরীক্ষা করে। আল্লাহ তাআলা সন্তান দিয়ে পরীক্ষা করে, সন্তান নিয়েও পরীক্ষা করে। আল্লাহ তাআলা কয়েক বছর পরে একটা পুত্র সন্তান দিয়েছে, নাম তার হইল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও কিন্তু একজন পয়গম্বর। ভাইরে, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। আরে বন্ধু, হঠাৎ করে আমার আল্লাহ একদিন ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ জানায় দিল, ডাক দিয়ে কই ইব্রাহিমকে দেখা দাও, তার সবচেয়ে প্রিয় জিনিসটা আমি আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দিই। এই বাজান উলামা হযরত এই জায়গায় আছে, অনেক বড় ঘটনা, তাফসীরের ঘটনা, আমি লম্বা করব না। তিনবার স্বপ্নে দেখাই, অনেক কিতাবের ভিতরে আছে 4 বার। এ বন্ধু, 3 হোক আর 4 হোক, আমি কথা বোঝানোর জন্য বলতেছি। এইদিকে লাস্ট দিন যখন ইব্রাহিম পয়গম্বর আল্লাহ রাস্তায় যখন উট দুম্বা যখন জবাই করছে, লাস্ট দিন আমার আল্লাহ ডাক দিয়ে কই, পয়গম্বর তোমার কাছে এমন একটা জিনিস আছে, এমন একটা দামি সম্পদ আছে, যেই সম্পদের জন্য তোমরা স্বামী আর স্ত্রী আমার কাছে কান্না করছো। পয়গম্বর ইব্রাহিম বুঝতে পেরেছে, এরে নওগার বাবাজিরা, আমার বাবাজিরা, এই কলিজার টুকরা বন্ধু, কলিজার টুকরা মা, এখনো কোন মা, কোন বোন, কোন যুবক, কোন বাবাজি এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এ কলিজার টুকরা যুবক বাবা, যুবক ভাইয়া, এ কলিজার টুকরা বন্ধু, কলিজার টুকরা বাবা, আজকে একটা দিন আরামের বিছানা ছাড়ো না, আজকে একটা দিন ওই বিল্ডিংটা ছাড়ো না, আজকে একটা দিন আল্লাহর কোরআন শোনো না। হেদায়েতের মালিক আমরা হুজুর নই, হেদায়েতের মালিক কে? জোরে বলেন কি? মুসলমান বন্ধু, পয়গম্বর ইব্রাহিম নিজের স্ত্রীর কাছে গেছে, ডাক দিয়ে কই, বিবি রে, আল্লাহ তাআলার হুকুম, আমাদের সবচেয়ে দামি জিনিস, যেই জিনিসটা আমরা আল্লাহর কাছে চাইছি, এই জিনিসটা আল্লাহ রাস্তায় দান করতে হবে, আল্লাহ রাস্তায় জবাই করতে হবে। এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই রে, এমন কোনো বাবা নাই, সন্তান ল্যাংরা হোক, লুরা হোক, খোরা হোক, কানা হোক, ওই সন্তানকে কেউ যদি মারে, মা বাবা সহ্য করতে পারে না। আমার আল্লাহর হুকুম, সন্তানকে জবাই করতে হবে। পয়গম্বর ইব্রাহিম এইবারে সন্তানকে ডাক দিয়ে কই, বেটা, আল্লাহ তাআলার হুকুম, তোমারে আল্লাহ রাস্তায় জবাই করতে হবে। ডাক দিয়ে কই, আব্বু, এইটা যদি আল্লাহ তাআলার হুকুম হয়ে থাকে, তাইলে আমি আপনার সন্তান আল্লাহ রাস্তায় জবাই হইতে রাজি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, কোনো দিকে কোনো নজর নাই। পয়গম্বর ইব্রাহিম চলে গেছেন যখন মরুর ভিতরে, এইবারে পয়গম্বরের সন্তান পয়গম্বর ইসমাইল ডাক দিয়ে কই, আব্বা গো, আমি আপনার সন্তান। দুনিয়ার জমিনে কোনো বাপ পারে না সন্তানকে হত্যা করতে। আসেন না, আপনার চক্ষুটা আমি বাধায় দিই, আপনি যদি আমারে হত্যা করে দেখেন, তাইলে আপনি সহ্য করতে পারবেন না। এ মুসলমান বাবাজি, এইবারে সন্তান নিজে নিজেই বাবার চক্ষুটা বাঁধিয়ে দিছে। ডাক দিয়ে কই, আব্বা গো, আপনি যখন আমার গলায় যখন ছুরি চালাইবেন, তখন আমি লাফাদাফা করব, হয়তো বা গলা কাটতেও পারে, না কাটতেও পারে। ডাক দিয়ে কই, আব্বা গো, আপনি আমার হাত বাঁধেন, পা বাঁধেন, এরপরে আমার গলার উপরে ছুরি লাগায় দাও। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, পয়গম্বর ইব্রাহিম যেই ছুরিটা হাতে নিছে, এই ছুরিটা এত ধারালো, একটা পাথরের উপর যদি রাখতো, পাথর কেটে 2 ভাগ হয়ে যেত। এত ধারালো পাথর
পয়গম্বর ইব্রাহিমের হাতে ডাক দিয়ে কয় আব্বা চালায়া দাও। আমার ইব্রাহিম পয়গম্বর আমাদের জাতির পিতা, আল্লাহু আকবার বলে ছুরি যখন চালাই দিতেছে, আল্লাহ বলতেছেন এই ইব্রাহিম আমি বুঝেছি আমার পয়গম্বরের অন্তরে দুনিয়ার সন্তানের মুহাব্বতের চাইতে আমি আল্লাহর মুহাব্বত বেশি, জলদি করে দাও। কদ সাদ্দাক্ত রুইয়া, জান্নাত থেকে পিতলের একটা টুকরা লইয়া যাইয়া আমার আমার বন্ধুর সন্তানের গলার মধ্যে লাগায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার মেয়েরা যখন গলার মধ্যে যখন লাগা দিছে, আহা আহা, আল্লাহ তাআলা হুকুম করছে এই ছুরি কাটবি না। বলেন তো দেখি, আল্লাহ যদি হুকুম করে আগুন ফুল হয় কি হয় না? কথা বলেন। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না, মালু তোমার নীলা খেলা কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে, আল্লাহ কাউকে রাখো বালাকানায়। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নীলা খেলা কি বোঝা যায়? না বাদান না। আমার আল্লাহ হুকুম দিছে এই দিকে, ওইটা যখন পাথর টুকরা আছে এত ফুসাই কাটে না। এবারে পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া কয় বেটা আমি তো ফুসাইতেছি। কয় আব্বা কাটে কই? কয় কাটে না। কয় না। কয় আব্বা দেরি করেন না, আপনি জোরে করিয়া আল্লাহু আকবার বলিয়া তরবারি আমার গলায় মারেন, দেখবেন সঙ্গে সঙ্গে দুই ভাগ হয়ে যাবে। দেখবেন অনেক সময় কিছু তাগুদি শক্তি, কিছু নাস্তিক রাম বাম চ্যাটার্জি মুখার্জির দলেরা আমার নবীরে যখন গালি দেয়, রাস্তার মধ্যে যখন দাঁড়ায়, দেখবেন 5 থেকে 10 জন আল্লাহু আকবার স্লোগান নিয়ে যখন লক্ষ মানুষের দিকে, লক্ষ নাস্তিক মোরতাদের দিকে যখন যায়, ওই নাস্তিক মোরতাদগুলি পালাইতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এইবারে আল্লাহু আকবার বলে যখন জোরে আল্লাহু আকবার বলে যখন এই তরবারি চালাইবে, আমার আল্লাহ ডাক দিয়া কয় এই জিবরাইল আর হলো না, জলদি করে জান্নাত থেকে দুম্বালো। এই দুম্বাটা লইয়া যাইয়া তার সন্তানের বদলে দুম্বাটাকে ফেলাইয়া দাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আগের যুগে এই কুরবানি আইছে হাবিল আর কাবিলের কাছ থেকে। এই হাবিল আর কাবিলের যুগে কুরবানি এমন হইতো, কুরবানি একবারে কাতার করে দিত, আসমান থেকে একটা আলোর ঝলকাইতো, যার পশু পুইরা যাইতো এর কুরবানি আল্লাহর দরবারে কবুল হতো। কিন্তু এই সিস্টেম যদি এখন থাকতো, হায় হায় কত হাদি সাহেব, কত গাদি সাহেব, কত আলেম ডাকতে, হুজুর আপনার পিছনে নামাজ পড়ি, হুজুর আপনার কুরবানি কবুল হয় না। কথা কয় না কেন? কত হাদি সাহেব, চাচা আপনি এত টাকা দিয়ে গরু কিনছেন, চাচা কুরবানি তো কবুল হলো না। কথা কয় না কেন? আল্লাহ বাঁচায় দিছে, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানিতে আমার আল্লাহ ডাক দিয়ে কই ও জিবরাইল দেখো না, আমার বন্ধুর অন্তরের ভিতরে দুনিয়ার অর্থ সম্পদ সন্তানের চাইতে আমি আল্লাহর মহব্বত বেশি। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। মুসলমান, আপনি আমি মুসলমান, আপনার আমার বাবা মুসলমান, দাদা দাদি নানা নানি সবকিছু মুসলমান। আজকে মুসলমানের সন্তান হইয়া নিজের চাই গুনাহ করি। এই মুসলমান এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকব না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই জন্য বলে যেতে চাই, আপনার আমার সমস্ত ইবাদত কার জন্য? যারা বলেন কার জন্য? এ বন্ধু, ইবাদত যদি আল্লাহর জন্য না করতে পারি, তাইলে ওই কবর আপনার আমার জন্য জাহান্নাম। আর ইবাদতটা যদি আল্লাহর জন্য করতে পারি, ওই কবরটা হইতেছে আপনার আমার জন্য জান্নাত। এই নওগাঁর কলিজার টুকরা যুবক বন্ধু, এই কলিজার টুকরা বাবা, এই মধ্যে আপনিও মারা যাইতে পারেন, আমিও মারা যাইতে পারি গো। মারা যাওয়ার আগে নিজেই নিজের সংশোধন হওয়া দরকার। কারণ ওই খবরের ভিতরে যাইয়া আমি আলেম, আর একজন আলিম, আর একজন হাদি সাহেব, গাদি সাহেব, আপনি পুলিশ হয়েছেন, আপনি আর্মি হয়েছেন, বিডিআর হয়েছেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আপনি জামাত করেন, জাতীয় পার্টি করেন, ওই কবরে যাইয়া দুনিয়ার পাওয়ার চলবে না। ওই কবরে যাইয়া পাওয়ার চলবে একমাত্র আমার আল্লাহর। কথা বলেন ঠিক না?
মুসলমান বাবাজি, কোনো দিকে কোনো নজর নেই। চমৎকার একটা কথা আমার মনে হয়ে গেল, যেহেতু আল্লাহওয়ালাদের রুহের মাগফিরাতের জন্য বয়ান হইতেছে। এ বন্ধু, নাম শুনছেন আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাই ভাইজান। আল্লাহর বান্দার জামানার ভিতরে একজন মহিলা মা, ওই মায়ের দুনিয়াতে স্বামী নাই, ওই মায়ের মা নাই, বাবা নাই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান। ওই সন্তান দুনিয়ার থেকে মারা গেছে। এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান মারা গেলে মা বাবা চুপ করে বসে থাকতে পারে। বন্ধুরে, আমার চোখে আমি দেখেছি এই দুনিয়ার জমিনে সন্তান মারা গেলে মা বাবা পাগল হইয়া যায়, মা বাবা সেন্সলেস হইয়া যায়। এই তো বাজানরি একদিন আগের ঘটনা, চট্টগ্রামে বিমান নিয়ন্ত্রণ করতে যাইয়া একজন পাইলট, সরকারি চাকরিজীবী, হাজারো মানুষের প্রাণ বাঁচাইতে যাইয়া নিজেই নিজের জীবনটা দিছে। সন্তানের লাশ যখন মা দেখতে গেছে, মা পাগল হইয়া গেছে রে। এইবারে সন্তান মারা গেছে, সন্তান মারা গেছে। বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই। মা জননী প্রতিদিন, এই তো আপনাদের এই জায়গায় মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিন, কই হুজুর, আমি এমন একজন মহিলা, আমার সন্তান মারা গেছে, হুজুর আপনার কাছে এসেছি, এমন কোনো আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার কবরের হালত দেখা দিবে। হুজুর ডাক দিন, কই মাগো, এমন কোন আমল তো আমার জানা মতে নাই। হুজুর ডাক দিয়ে কই মা, এই জামানার ভিতরে আল্লাহর একজন গোলাম আছে, আল্লাহর একজন বান্দা আছে হাসানে বসরি রহমতুল্লাহ আলাই, আল্লাহর বান্দার কাছে চলে যান। এই বন্ধু, এই দুনিয়ার জমিনে এমনও মা এমনও বাবা আছে, সন্তানের জন্য মা বাবা রিক্সা চালায়, মা বাবা ভ্যান চালায়, সন্তানের জন্য মা বাবা চাকরি করে, ডাক্তারি করে, মাস্টারি করে, মা বাবা সন্তানের জন্য সব করতে রাজি। মা জননী চলে গেছেন। আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর গো, হুজুর ডাক দিয়ে কই মা গো, আপনি কে মা, আপনি কোথায় থেকে আইছেন? ডাক দিয়ে কই বাবা গো, আমি এমন একজন মহিলা, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, এই দুনিয়ার জমিনে আমার মা বাবা কেউ নাই। হুজুর একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, সেও দুনিয়া থেকে মারা গেছে। আমি মা কি পারি আমার সন্তানকে ছাড়া থাকতে? এ বন্ধু, মা জননী ডাক দিয়ে কই, হুজুর গো, বলেন বলেন আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায়া দিবে? হুজুর ডাক দিয়ে কই, মা এমন কোন আমল তো আমার জানা মতে নাই, কিন্তু মাগো ও মা, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন মা। মা জননী ডাক দিয়ে কই, হুজুর গো, হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিয়ে কই, হুজুর আপনি প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আমার মালিক আমার আল্লাহ ইচ্ছা করলে আপনার মাইয়ার সঙ্গে সাক্ষাৎ করাইবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, এই মা জননী বাড়িতে গেছে, যে আমল করতে আছে কয়েকদিন যখন অতীত হয়ে গেল, একদিন রাত্রিবেলা মা স্বপ্নে দেখে সন্তানের কবরে দাউ 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 করে আগুন জ্বলতেছে। একটু আওয়াজ করে বলা যাবে না নাউজুবিল্লাহ? আচ্ছা বলেন তো দেখি, সন্তান কানা হোক, খোরা হোক, ল্যাংরা হোক, লুলা হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে যদি কেউ থাপ্পড় দেয়, যদি কেউ গালি দেয়, যদি কেউ মারে, কোনো মা বাবা সহ্য করতে পারে? আর একবার বলেন পারে না?
কোনোদিন পারে না, কোনোদিন পারে না। এই সন্তানের এই চিত্র দেখিয়া মা রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া চিল্লা পাল্লা করতেছে, ডাক দিয়ে কই কেউ কি আসনি? আমার কলিজার টুকরা সন্তান ওই কবরে আগুনে জ্বলতেছে। মা জননী ঘুম থেকে উঠিয়া ঘরের ভিতর থাইকা একটা পাত্র লইয়া, একটা বস্ত্র লইয়া কূপের পাড়ে গেছে, যায় কূপ থেকে পানি উঠায় আর কবরের মধ্যে ঢালে, পানি উঠায় আর কবরের মধ্যে ঢালে। বলেন তো দেখি, দুনিয়ার পানি দিয়ে কি কবরের আগুন নিভানো যাবে? আমার মেয়েরা, এবারে আল্লাহর বান্দি যখন কান্নাকাটি করতেছে, আমার মেয়েরা, এই ভাইয়া কথা বলুন, ভাইয়া আমার মেয়েরা, এইবারে মা জননী যখন এমন করে কান্না করতেছে, এলাকার মানুষগুলি জমাট বেঁধে গেছে। ও বন্ধু, ডাক দিয়ে কই মা গো, আপনি এই জায়গায় কেন এমন করে পানি টানতেছেন? ডাক দিয়ে কই বাবা গো, সন্তান যদি কষ্টে থাকে দুনিয়ার জমিনে কোনো মা সহ্য করতে পারে না, কোনো বাবাও সহ্য করতে পারে না। এরে ক্রগার যুবক বন্ধু, কলিদার টুকরা বাবা, কলিদার টুকরা মা, এই জায়গায় এমনও কলিদার টুকরা যুবক আছো, জানি না কার জানি কলিদার টুকরা মা নাই, কার জানি কলিদার টুকরা বাবা নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। এ বন্ধু, ওই কবর থেকে তোমার আমার মা ডাক দিয়ে কই বেটা, বেটা সারাদিন তুই কি করলি রে বেটা? এ বেটা, এই কবরের খবর তোর কাছে নাই, কিন্তু আমার কবরে তো আগুন জ্বলে, আমার কবরে তো সাপের দংশন হয়। আমি মা, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। তুই বেটা একটা বার আমি মা বাবার জন্য দোয়া করলি না? আজকে তুই স্ত্রী সন্তান পাইয়া, আজকে তুই দুনিয়া পাইয়া, আজকে টাকা পয়সা পাইয়া আমি মারে তুই কেমনে করি ভুলিয়া গেলি। কিন্তু রে বেটা, একদিন আমি মা তোর জন্য কি করি নাই রে বেটা? তোর জন্য মার বাবা সুদ খাইছে, ঘুষ খাইছি, মা বাবা কত তো নামাজ কাজা করছে। এ বন্ধু, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। আজকে আপনি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য দোয়া করি না? এরা যুবক বন্ধু, দেখ দেখ দেখ, মা বাবা কত দামি জিনিস। এইবারে আল্লাহর বান্দি চলে গেছেন রাত্রি বেলা, গভীর রাত্রে হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে, ডাক দিয়ে কই হুজুর, হুজুর ডাক দিয়ে কই মা গো, আপনি এত রাত্রে ভিজা কাপড়ে আমার বাড়িতে কেন আইছেন? ডাক দিয়ে কই হুজুর গো, সন্তান যদি বিপদে থাকে দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা মানে ভালো থাকতে পারে না। হুজুর আমি মা আজকে রাত্রে বেলা স্বপ্নে দেখি আমার সন্তান আমারে কেমন জানি মা মা কইরা ডাক দেয়। আমি নজর কইরা দেখি আমার সন্তানের কবরে কেমন জানি আগুন দাউ 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 করে জ্বলতেছে। ওগো হুজুর, আমি মা কি পারি সন্তানের এই অবস্থা দেখিয়া থাকতে? হুজুর বলেন না, আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ কবরটা জান্নাত বানায় দিবে? এর কলিজার টুকরা যুবক, এই জায়গায় জানি না অনেকের মা নাই, অনেকের বাবা নাই। তোমার আমার মা কবরে, বাবা কবরে, মা বাবার সমস্ত অনেক আমল বন্ধ হয়ে গেছে। ওই মায়ের জন্য, বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি গুনাহগারের সঙ্গে মা বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া করে বাড়িতে যাব। আরে কলিজার টুকরা বাবাজি, তুই হাত উঁচু করে আপনি আমি আমার আল্লাহরে দেখা দাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, নেককার সন্তানগুলো হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলো হাত উঠাই নাই। ওগো মালিক,
মালিক তুমি এই নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, মা জননী ডাক দেখো, হুজুর বলেন কি করতে হবে? আমি মা সন্তানের জন্য জীবন যদি দিতে হয় জীবন দিতে রাজি, সন্তান জাহান্নামের আগুনে জ্বলতে দিতে রাজি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন এই দুনিয়ার জমিনে এমনও মা আছে, এমনও বাবা আছে, সন্তানকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাইতে যাইয়া মা বাবা গাড়ি বাড়ি সব কিছু বিক্রি করে দেয়, কিন্তু সন্তান চাকরি করার পরে যখন বিয়া করে কয়দিন পরে মার বাপরে ভিন্ন করিয়ে দেয়। কথা কয় না কে? এমন সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন এমন সন্তান আছে, দেখবেন মা বাবা তার জিন্দগির সমস্ত টাকা পয়সা সন্তানের পিছনে খরচ করিয়া সন্তানের চাকরি দিছে। সন্তান ঈদের ছুটি কাটানোর জন্য নওগাঁ আইছে, আসার পরে ঘরেতে কলিং বেল দিছে, টং টং। বিবি যা দরজা খুলছে, খোলার পরে দেখতেছে স্বামী তড়িৎ গড়িত কইরা আবার ওই খাটের উপরে চকির উপরে আয়সা শুইছে। শোয়ার পরে লম্বা একটা বালিশ থাকে, ওইটার নাম কি জোরে বলেন? কি বালিশ? ওই কোল বালিশ লিয়া উল্টা দিক হইয়া ঢঙ্গের কান্দা কান্দিছে। কথা কয় না। এখন স্বামী এখন ডাক দেবে, কি ভালো লোক আইলাম আর তুমি এমন করে কান্দতেছ, এই কি হয়েছে? এমন বউ আছে না না? কথা কয় না কে? এমন বউ নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন স্বামী এখন ডাক দেয়, এই এই কি হয়েছে? কথা কয় না কে? এই কি হয়েছে কও? কই তোমার মার বাবার সাথে ভাত খাইতাম না। কই কেন? কই তোমার মার বাবার সাথে ভাত খাইতাম না। কই কেন? কই খাইতাম না, খাইতাম না, খাইতাম না। কই কেন খাইতাম না? কই কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, তোমার কাছে দুইটা অপশন, কোনটা নিবা? মা নিবা না মা বাবা নিবা না আমারে নিবা? যদি মা বাবাকে যদি নাও তাহলে আমার বাপায় 10 লাখ টাকা দিতে টাকা দাও, একটা পালসার গাড়ি দিছে, এই গাড়ি চাবিটা দাও, সকালবেলা উঠে আমি বাপের বাদ যাইতাম। এখন এই যুবক তো ম্যাংকা সিপাত পড়ে গেছে। কোন সিপাত? যেরকম কোন সিপাত? এই ম্যাংকা সিপাত পড়ে, এই বইয়ের সিপাত পড়ে হিজরা হয়ে ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপে ভাত দিতাম না, দিতাম না, দিতাম না। কথা কয় না কে? আমার ভাইরা, এই জায়গায় অনেক যুবক ভাইরা আছেন, অনেক কলিজার টুকরা মুরব্বী আছেন, অনেক কলিজার টুকরা সন্তানের বাবা আছেন। আমার ভাইরা, আমরা দেখবেন অনেক সময় সন্তানের জন্য আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন। কথা কয় না কে? আবার অনেক ভাই আমরা আছি, হুজুর একটু দোয়া করেন, আর্মি লোক নিতেছে, কাগজপত্র জমা দিছি, এই তো দাঁড়াইতে হবে, আল্লাহ যাতে আর্মি বানায় দেয়। কথা কয় না? আল্লাহ যাতে পুলিশ বানায় দেয়, আল্লাহ যাতে বিডিআর বানায় দেয়, আল্লাহ যাতে আমারে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, এমন দোয়া আলেমদের কাছে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এই যুবক, আলেমরা দোয়া করলে দোয়া কবুল হয়, এটা আমি মানি, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়। কলিজার টুকরা নওগাঁবাসী, আমি তো আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। যুবক ভাইরা, মুরব্বী বাবা, কেমন কইরা বুঝামো? কি দিয়া বুঝাইলে বুঝবেন? আমার কাছে তো কিচ্ছু নাই, কিন্তু সামনে আল্লাহ পাকের কোরআন আছে, এই কোরআনটা মাথায় নিয়ে বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়াতে যদি কোনো মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে, ওই মা আর বাবা হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। এই কলিজার টুকরা ব্যবসায়িক, এই কলিজার টুকরা ধনী লোক, এই কলিজার টুকরা যুবক ভাইয়া, তোমাদের কি দরকার? যুবক, তুমি আর্মি হবা, পুলিশ হবা, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা? কলিজার টুকরা বাবা, আপনি ব্যবসায়িক হবেন, নওগাঁর বড় ব্যবসায়িক, আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন। কোরআন মাথায় নিয়ে বলতেছি, আজকে মাহফিল শেষ করার পরে বাড়িতে যাইয়া মা আর বাবার কাছে দিয়া বলবেন, মা ও বাবা, একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যাতে আমার ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, পুলিশ বানাই। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে। আর ওই মারে অনেক যুবক কষ্ট দেয়, অনেক মুরব্বী কষ্ট দেয়, কিন্তু মনে করে রাখবেন, মা বাবা যেমন ভালো দোয়া করলো আমার আল্লাহ কবুল করে, খারাপ দোয়া করলো আমার আল্লাহ কবুল করে, কোনোদিন খালি হাতে ফেরত দেয়। এই
এই জন্য যেই সমস্ত বাবা আছেন, যেই সমস্ত মা আছেন, সন্তানদের ভুলেও কোনোদিন বদদোয়া করবেন না। আপনার ভুলেও যদি একটা বদদোয়া করেন, ওই বদদোয়ার কারণে আপনার সন্তানের পথ ভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য সবসময় সন্তানকে নেক দোয়া করবেন। আর সন্তান যারা আসো, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ বলেছেন অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই বান্দা শোন, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো, পিতামাতাকে মোহাব্বত করো, পিতামাতাকে ভালোবাসো। নির্দেশ কার? জোরে বলেন কার? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আজকে আমরা পুরা কপাল, আজকে ওই মার সঙ্গে ভালো মতন কথা কইতে পারি না, ওই বাবার সঙ্গে ভালো মতন কথা বলি না, ওই মা বাবার খরচ দেই না, কিন্তু শ্বশুর শাশুড়ির খরচ দিই। কথা কয় না কেন? যারা আস্তে কথা কইবে মনে করবেন যেটা বইয়ের কামাই খাওয়ালো। কথা কয় না কেন? এই যুবক ভাইরা দেখবি কোনটা কথা কই না, ওটা ওই গ্রুপের লোক। ঠিক আছে আমার ভাইরা? ঠিক আছে আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন বর্তমান সমাজে, আমাদের সমাজে কিছু যুবকরা আছে বাপ আর মারে কোনোদিন সালাম দেয় না, কোনোদিন না, কিন্তু শ্বশুর শাশুড়িরে সালাম দেয়। দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে আব্বা আসসালামু আলাইকুম, কথা বলে আম্মা আসসালামু আলাইকুম, কথা বলে না। সকালবেলা একবার, দুপুরে একবার, রাত বেলা একবার, আবার খাবার সময়, ঘুমানোর সময় একবার, খালি সালাম আর সালাম। তো অবস্থায় পড়ে আছে, একবার ভুলেও সালাম দেয় না। কথা কয় না কেন? মার বাবা যদি কয় বেটা তোর বাপের অসুখ, এই নওগাঁ সদরে ভর্তি করতে হবে, টাকা লাগবে, কথা কয় না কেন? আর এইদিকে ওই মগার ঘরের মগি ফোন দিছে, ও কইয়ার টুকরা, আমার বাবার বাঁচবো না, কই কোনো টেনশন করতে হবে না, সুদের উপর টাকা লয়ে আইতেছি। কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই মা আর বাবার চাইতে দামি কোনো জিনিস নাই। যুবক, তুমি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে পিতা মাতার খেদমত করো, কারণ হুমা না রুকা হুমা জান্নাতুকা। পিতা মাতা তোমার আমার জন্য জাহান্নাম, পিতা মাতা তোমার আমার জন্য জান্নাত। বলেন তো দেখি, আমাদের এই নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত? কথা কয় না, কিসের জন্য বিখ্যাত? এই ধানের, মানে ধানের জমি, যারা ধানের চাষ করেন, ধানের জমির মধ্যে একটা সাদা সাদা একটা গুটি গুটি একটা জিনিস আছে, এটার নাম কি? এ ভাই একটু সাউন্ড বাড়াতো। এটার নাম কি? ইউরিয়া। কি সার? জোরে বলেন কি সার? ইউরিয়া সার। এই ইউরিয়া সার দেখবেন আমরা জমির দেই। কথা কেন? কিসের জন্য জমির দেই? যাতে জমির ধান শক্তিশালী হয়, ফলন বেশি হয়। কথা কয় না কে? এখন এই সার যদি কেউ যদি হাইব্রিড ঘাস পাওয়া যায় না বাবা, এই নওগাঁ শহরে বিক্রি হয় 20 টাকা আটি। কয় টাকা আটি? 20 টাকা আটি। 20 টাকা আটির এই ঘাসের জমি যদি কেউ যদি সার, ইউরিয়া সার দিয়া এখন জিকির করে আল্লাহ ধান দেন, ধান দেন, ধান দেন, ধান দেন, কত দেখি ধান হবে? যুবক কথা কয় না, মুরব্বী ধান হবে না। আরে খেদমত যদি করতে হয় পিতা মাতার করো, আল্লাহ জান্নাত দিবে। শ্বশুর শাশুড়ির খেদমতে আল্লাহ জান্নাত দিবে। এই জন্য আল্লাহ পাকের হুকুম, মা বাবার খেদমত করো, মা বাবাকে মোহাব্বত করো। আমার নবীও তো মায়ের পাগল ছিলেন, কলিজার টুকরা যুবক। আমার নবীর সামনে একদিন নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া আসতেছিলেন। আল্লাহ নবী শুধুমাত্র চোখের দেখা দেখছে, আল্লাহ নবী মাথার পাগড়িটা খুলিয়া মা হালিমাতুস সাদিয়ার পায়ের নিচে বিছায় দিয়েছে। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ওগো নবী, এটা কে যার জন্য আপনি নবীজির মাথার পাগড়ি খুলিয়া দিলেন? ডাক দিয়ে কো সাহাবায়ে কেরাম, একদিন আমি নবী এই দুনিয়াতে কেউ ছিল না, আমারে দুধ খায়া মানুষ করছে, এটা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আজ যদি আমার মাও যদি বেঁচে থাকতো, আমি আমার নিজের পাগড়িটা খুলিয়া আমি আমার নিজের মায়ের পায়ের নিচে বিছায় দিতাম, কারণ এই পাগড়ির চাইতে আমার মায়ের পায়ের দাম আল্লাহর আদালতে অনেক দামি। একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, নবীজি তোমারে ভালোবাসে। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, মুসলমান বাবাজি, আমার নবীজি যখনই মায়ের কথা মনে হইতো, আমার নবীজি ডুকরে ডুকরে কাঁদতো। এ বন্ধু, লম্বা করব না রে বন্ধু, ও বাজান অল্প সময়ের ভিতরে দোয়া করে বিদায় হয়ে যাব। দেখেন মা বাবার কথা বুঝাইতে যাইয়া 5টা মিনিট যদি সময় বেশি লাগো দিবেন না, চলে যাবেন।
কথা বলেন দিবেন না চলে যাবেন? মুসলমান বাবাজি আমার মন সাক্ষী দেই গো, এই জায়গা থেকে তারাই যাবে যারা পিতা মাতার নাফরমান সন্তান, নেককার সন্তানরা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, লম্বা করার সুযোগ নেই। আমার ভাইরা আমার বন্ধুরা রে, আল্লাহ নবী মায়ের কথা মনে করিয়া ডুকরে ডুকরে কান্ত। একদিন আমার নবীজি খেলার মাঠে যাইয়া নবীজি ডুকরে ডুকরে কান্দে। নবীজির মা আমিনা ডাক দিয়ে কই, বাবা গো তুমি কেন ডুকরে ডুকরে কান্দ? ডাক দিয়ে কই, মা গো এই দুনিয়ার জমিনে এত সন্তানের বাবা আসে, আমার বাবা কি আসবে না? আমারে কি মহাব্বত করবে না? এই নৌকার যুবক ভাইরারি, এই ময়দানে যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবা কত দামি জিনিস রে বন্ধু। এরা বন্ধু বছরে দুইটা ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আদাহা। এ বন্ধু নামাজের পরে ইতিমের মতন নজর করিয়া দেখি কত সন্তান আব্বারে আব্বা কই আব্বার কোলে জড়ায়া ধরে। আমি ইতিম, আল্লাহরে ডাক দিয়ে কই, ওগো মালিক আমার যদি আব্বা থাকতো আমার এমন করিয়া জড়ায় নিত। আমার নবীদের বাবা নাই, সন্তান বাবার জন্য ডুকরে ডুকরে কান্দে। বাজানরি একদিন আল্লাহর নবীকে লইয়া মা আমিনা চলে গেছেন বাবার কবর জিয়ারত করার জন্য। এ বন্ধু উটের পিঠে চুনিয়া সামনের দিকে যখন যাইতে লাগে গো, আমার নবী ডাক দিন কই, মা আপনি না বললেন আমার বাবার কবর দেখা, আমার বাবাকে দেখাইবেন? কই মা কই আমার বাবা কই? এ বন্ধু আবুয়া নামক স্থানে যাওয়ার পর আমার নবী ডাক দিয়ে কই, মা কই 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 আমার আব্বা কই? মায়া মে না ডাক দিয়ে কই, বেটা রে ওই তো একটা উঁচু স্তূপ দেখা যায়, ওই পাথর দেখা যায়, ওই পাথরের নিচে তোর বাবা আছে। যেমনি কইরা এই কথা যখন মায়া মে না কইছে, 6 বছরের বালক সন্তান আল্লাহর নবী উটের পিঠ থেকে লাফ দিয়া দৌড় দিয়া জায়গা ওই পাথরের জায়গাটা চাপিয়া ধরছে। ডাক দিয়ে কই, আব্বু আপনি কি আমারে কোলে নিবেন না? আপনি কি আমাকে আদর করবেন না? ও বাবা এই দুনিয়ার জমিনে কত বাবা আছে সন্তানকে কোলে নেয়, কত বাবা আছে সন্তানকে আদর করে, সন্তানকে চুম্মা দেয়। আপনি কি আমারে কোলে নিবেন না? আপনি কি আমারে জড়ায় ধরবেন না? এই কথা বলিয়া আমার মায়ের নবী ডুকরি ডুকরি কান্দে। মায়া মেনা জোর করিয়া সন্তানরে আবার উটের পিঠে উঠাইছে। আবার যখন মক্কায় ফেরত আসবে, আবু নামক স্থানের অপর আরেক জায়গার ভিতরে বালুর ভিতরে জ্বর শুরু হয়ে গেছে। এই জ্বরের কবলে পড়ার পর মা আমিনার গায়ে প্রচন্ড জ্বর। উম্মে আইমান মা আমিনার গায়ে পানি ডালে, মাথায় পানি ডালে। এইদিকে বাচ্চা মোহাম্মদ বারবার মার চেহারা এমন করিয়া খাতায় আর ডাক দিয়ে কই, মা গো কি হইছে মা? আপনি কেন এমন এমন করেন গো মা? ই নৌকার বাবা দিরা, ই যুবক বন্ধুরা, এ বন্ধু ডাক দিয়ে কই, মা আপনি কি উঠবেন না? আপনি কি আমারে কোলে নিবেন না? এ বন্ধু সন্তানের কথা শুনিয়া মায়া মেনা কান্দে। এক পর্যায়ে উম্মে আইমানের হাতের সঙ্গে মুহাম্মাদের হাতটা রাখিয়া ডাক দিয়ে কই, উম্মে আইমান রে আমার সন্তান মুহাম্মদ রে দেখিয়া রাইখ। ডাক দিয়ে কই, আমেনা হঠাৎ করে তুমি এমন কথা কেন বলতেছ? ডাক দিয়ে কই, উম্মে আইমান রে আমার সন্তান জন্মের পূর্বে বাবা হারাইছে, এতদিন
আমার সন্তান বাবার কষ্ট বোঝে নাই, আমি মাই আমার সন্তানকে খাওয়ায় দিছি, আমি মাই আমার সন্তানকে ঘুমায় দিছি, আমি মা আমার সন্তানকে গোসল করিয়া দিছি। আজ থেকে আমার মুহাম্মদ রে কে গোসল দিয়া দিবে, কে আমার মুহাম্মদ রে খাওয়ায় দিবে, আমার মুহাম্মদ করে মামা কইরা ডাকবে। আজ থেকে আমার মুহাম্মদ তো এতিম হইয়া যাবে। যুবক বন্ধুরে, এই মা কার নাই, এই বাপ কার নাই এই দুনিয়ার জমিনে, এই মার চাইতে বাবার চাইতে আপনার কেউ নাই। বাজান রে কেমন কইরা বুঝাইলে বুঝবেন রে বন্ধু? ভাইজান, আমাদের নওগাঁ শহরের একটা ঘটনা বলি। একটা রিক্সা চালকের সন্তান রাজশাহী ভার্সিটিতে লেখাপড়া করে, পরীক্ষার ফির জন্য টাকা লাগবে। বাবারে ফোন দেয়, বাবা ফোন ধরে না। বাবা রাত্রিবেলা বাড়িতে গেছে, মা ডাক দি কই স্বামী গো, সন্তান ফোন দেয় কেন তুমি ফোন ধরো না? ডাক দি কই বিবি দিন আনি দিন খাই, নুন আনি পান্তা ফুরাই, কই থেকে টাকা পাবো? গরিবের লেখাপড়ার করা কোনো দরকার নাই, আমার সন্তানকে আসতে বলো। এইবার মা জননী ডাক দি কই না না না, এতদিন যখন সন্তানকে লেখাপড়া করাইছি আমার জীবন চলে যাবে, আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করব না। মা ঘরের মধ্যে গেছে, যাইয়া বিয়ের সময় একটা বালা বাবাই দিছে, ওই বালাটা আনিয়া কিছু গয়না খানা আনিয়া স্বামীর হাতে দিছে। ডাক দিয়ে কই স্বামী তুমি এইটা বাজারে বিক্রয় করো, এইটা বিক্রয় করিয়া যা টাকা হয় সন্তানকে পাঠিয়ে দাও। এইবার স্বামী ডাক দিয়ে কই বিবি রে, এরে বিবি আমার ঘরে তো এইটা ছাড়া কিচ্ছু নাই, আর এইটা তো তোমার বাবা তোমার মা আদর করিয়া দিছে, এইটা তো তোমার মা বাবার স্মৃতি হয়ে থাকবে। এইবার মা জননী ডাক দিয়ে কই স্বামী গো, আমার সন্তান যখন ডাক্তার হবে, আমার সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান যখন আর্মি হবে, আমার সন্তান যখন বিডিআর হবে, এমন হাজারো গয়না এমন হাজারো বালা আমি মারে কিনিয়া দিবে। এরা নওগাঁর যুবক বন্ধু, এই কলিদার টুকরা মা যে কার নাই রে, বাপ যে কার নাই রে, কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। হে বন্ধু, এইবারে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে যাইয়া ওই মা ডাক দিয়ে কই হুজুর, ওগো হুজুর আপনি বলেন বলেন এমন কোন আমল আছে কিনা যেই আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের কবর আযাব মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই মা গো, ওগো মা দুইটা আমল আছে গো মা, এই দুইটা আমল যদি কোনো মা, যদি কোনো সন্তান, যদি কোনো মা, যদি কোনো বাবা, যদি কোনো সন্তান বাবার জন্য মায়ের জন্য করে, যদি কোনো মা বাবা সন্তানের জন্য করে, আমার মালিক আমার আল্লাহ এই দুইটি আমলের ওসিলায় আমার আল্লাহ কবরে আযাব মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাপ ভাইরা রে আমার, জানি না ওই মা যে কার নাই রে বন্ধু, ওই বাপ যে কার নাই রে বন্ধু, মা বাবার জন্য এই দুইটি আমল করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরে, এক নাম্বার আমল হইল বেশি বেশি কোরআন পড়তে হবে। বাজানরে এই জায়গায় অনেকে আছেন কোরআন পড়তে পারেন না। এই বন্ধু সূরা ইখলাসটা তো পড়তে পারেন। এই সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআনুল কারীমের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। ও বাজান, অনেকে আছেন কোরআন পড়তে পারেন না, অনেকে আছে সূরা ইখলাস জানেন না, একটু আমার সঙ্গে পড়েন না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন না আল্লাহু আকবার। এ বাজান আর 2 বার পড়ব, এক খতমের সওয়াব আল্লাহ দিবে। একটু বলেন না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। বন্ধু, ওই মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে এই সূরার আমল 3 বার করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হইল, 2 নম্বর আমল হইল, যদি কোনো সন্তানের অর্থ থাকে, যদি কোনো সন্তানের সম্পদ থাকে, মা বাবার জন্য আল্লাহ রাস্তায় দান করে দিবা। আল্লাহ তাআলা এই দানের ওসিলাই আমার আল্লাহ মা বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাজি, এইবারে মাজননী বাড়িতে গেছে, যাইয়া গোসল করছে, গোসল করার পরে ওযু করছে, ফজরের নামাজ খানা আদায় করছে। ফজরের নামাজ পড়ার পর আল্লাহর কোরআন খুলিয়া এই কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। বন্ধু, 2 দিন পর মা জননী স্বপ্নে দেখে রে, সন্তানের কবরে জাহান্নামের আগুন ছিল, আমার আল্লাহ তাআলা জান্নাতের ফুলের বাগান বানাইছে। এ বন্ধু, মা জননী হুজুরের কাছে যা ডাক দিয়ে কই, হুজুর, ও হুজুর, আমি যতটুক পর্যন্ত পারছি আল্লাহ রাস্তায় দান করছি এবং আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করছি। হুজুর, আমি স্বপ্নে দেখি আমার আল্লাহ আমার সন্তানের কবরেরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। বলেন তো দেখি সব কিছুর মালিক কে? আর একবার বলেন কি? ইবাদত করব কার জন্য? বাজান রে, শাহাদত মানে সাহায্য চাইব কার কাছে? একটু আমার সঙ্গে পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুসলমান ভাইরা রে, সাহায্য চাইব কার কাছে? একটু আওয়াজ করে বলেন, কার কাছে? ওই আল্লাহ রহমান খলাকল ইনসান, তিনি দয়া কইরা মায়া কইরা আপনারে আমারে সৃষ্টি করছে। আপনি আমি ইনসান। বাজান, এই যে কথা বলতেছি, আল্লামাহুল বয়ান, এই কথা বলার শক্তি দিয়েছেন কে? বাজান রে, আল্লাহ বলেন, আলাম নাজআলনাহু আইনাইন ওয়া নিসানাও ওয়া শাফাতাইন। বান্দা, আপনার আমার চোখ, আপনার আমার কান, এই যে জবান নাক, এটা দিছেন কে? আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, এত সুন্দর চেহারা, সব কিছু দিছে কে? মুসলমান বন্ধু, ওই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, ও নবী বলেন, আপনার আমার সব কিছু, সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহ তাআলা। আপনার আমার চলা ফিরা, উঠা বসা, আপনার আমার দান সদকা নামাজ, সমস্ত ইবাদত, আপনার আমার পর্দা, সব কিছু হবে কার জন্য? আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর জন্য এই আমলগুলো করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। মালিক, ও মালিক, তুমি নজর করিয়া দেখো, এই গভীর রাত্রিতে তোমার দুয়ারের গোলামগুলি তোমার দুয়ারে হাজির হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ গো, তুমি নজর করিয়া দেখো না, তোমার দুয়ারের ফকির তোমার দুয়ারে হাজির হয়ে গেছে রে আল্লাহ। মালিক,
এই জায়গার ভিতরে কত কলিজার টুকরা যুবক যুবতী, কত মা, কত বোন, কত বাবা, কত চাচা, কত ভাইয়া হাত তুলেছে, কত ভাবি হাত তুলেছে রে আল্লাহ। মালিক রে, কত আলেম, কত তলবে ইলম হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ গো, এই ময়দানে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। মালিক, গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে বলতেছি রে আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। ও মালিক, আজকের মাহফিলে যারা আয়োজন করেছেন আল্লাহ, এলাকাবাসী যুবক ভাইরা, মালিক জানি না এরা কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান। এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যে মায়ের সন্তানগুলো তোমার কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করলো রে আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করিয়া এদের সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও মালিক আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা এসেছে সকলকেই আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। মালিক, আজকের মাহফিলে যে সমস্ত মাথার সারে তাজ, মাথার মুকুট নবীর ওয়ারিসরা কথা বলেছে, আল্লাহ গো, সকলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও মালিক, সামনে পিছনে স্টেজে যে সমস্ত লোক বসে আছে, কলিজার টুকরা ভাই, কলিজার টুকরা বাবা বসে আছে, বসে আছে আমার কলিজার টুকরা বন্ধু রহমতুল্লাহ। আল্লাহ সকলকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও মালিক আল্লাহ গো, এখন তো আমরা দোয়া কইরা চইলা যাম, কিন্তু ঘরের দরজায় যাইয়া কে গো মারে মা কইয়া ডাকতে পারবো না। মালিক, কে গো আব্বারে আব্বা কইয়া ডাকতে পারবো না। আবার কেউ ডাকবে মা কইরা, মা দরজা খুলতে আসবো না। মালিক রে, আমার মতন এতিমকে রে আব্বারে আব্বা কয়ে ডাকতে পারে না। ও মেরে মৌলা, মারে মা কয়ে ডাকতে পারে না। হিরে নওগাঁর যুবক, কোন মায়ের কথা তোর মনে পড়ে না রে যুবক? কোন বাবার কথা তোর মনে পড়ে না? একদিন তুমি আর আমি ফজরের নামাজের সময় মা বাবা দুজন নামাজ আদায় করবে, তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি, মা জননী নামাজ ছেড়ে দিয়া তোমার আমার কান্না থামাইছে। এমন করতে করতে মা বাবা এসব ফজর, জোহর, আসর, মাগরিব এসব পড়ে নেই। ওলামা কেরাম এই জায়গায় এসে জিজ্ঞাসা করে দেখবা, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে। যুবক রে, এ কলিজার টুকরা মুরব্বী, জানি না কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহ মেহেরবানি করিয়া মা বাবার কবরগুলোকে মাফ করিয়া দাও। মালিক, মা বাবা, দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে গেছে, কবরগুলোকে মাফ করিয়া দাও। আল্লাহ এই দুনিয়ার জমিনে যত ওলি আল্লাহ পয়গম্বর গাউস কুতুব দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, ও মালিক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে যত পীর আউলিয়া কেরাম, যত ওলামায়ে কেরাম দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, যত নবী রাসূল,
যত সাহাবায়ে কেরাম বিদায় হয়ে গেছে আল্লাহ সকলের দরজা কি তুমি উচ্চ মাকাম করে দাও। ও মালিক, এই জায়গায় আমরা যারা হাত তুলেছি, কার মা জানি বেঁচে আছে, বাপ জানি বেঁচে আছে, মা বাবার হায়াত বাড়ায়া দাও আল্লাহ, মা বাবাকে শেফা দান করিয়া দাও। ও মালিক, আপনি আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করো আল্লাহ গো। পুরো বিশ্বের মুসলমান তাকিয়ে আছে ফিলিস্তিনের দিকে। ফিলিস্তিনের নারী এবং শিশুগুলি রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে আছে আল্লাহ। আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, পুরো বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। ও মালিক আল্লাহ গো, পৃথিবীর জমিনে যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, যত আলেম আছে, আলিয়া কওমি সকলকেই আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে আনাও আল্লাহ গো। এখন তো আমরা যে যারা মনে বাড়িতে চইলা দাম মালিক আল্লাহ, কিন্তু জানি না কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়ায় আছে, জানি না কার জানি জীবনের শেষ নিঃশ্বাস ফুরিয়া যাবে, জানি না কার জন্য জানি গো নওগাঁ শহরে সাদা মার্কিন কাপড় রেডি হয়ে আছে, জানি না কার জন্য জানি কোন কবরস্থানের মাটি বাইনা হয়ে আছে, জানি না কার জন্য জানি গো কোন মসজিদের পালকিখানা রেডি হয়ে আছে, আমি জানি না কার জন্য জানি গো কোন জঙ্গলের বাস পাকিয়ে গেছে। মালিক, জিন্দগিতে যত গুনাহ করেছি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, তুমি যদি মাফ না করো গো, জাহান্নামের আগুন আমরা বান্দা বান্দি সহ্য করতে পারবো না। তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তুমি হান্নান মান্নান মালিক রে। তোমার নামের ওসিলায় নারী পুরুষ যুবক যুবতী বুড়া বুড়ি সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করিয়া দাও মালিক। অনেক মা অনেক বোন এসেছে আল্লাহ, আল্লাহ তাদের জন্য আরজ করতে পারলাম না আল্লাহ গো, মা বোনদেরকে তুমি কবুল করিও আল্লাহ গো। এটা শহর কেন্দ্রিক লোক, এই জায়গায় অনেক কলিজার টুকরা যুবক হাত তুলেছে, অনেক কলিজার টুকরা যুবতী বোন হাত তুলেছে আল্লাহ। বর্তমান ফিতনার জামানায় এই যুবক যুবতীদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, যুবক যুবতীদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও আল্লাহ গো, পর্দানিশী বানায়া দাও আল্লাহ। এই যুবক যুবতীর লেখাপড়ার মধ্যে বরকত দান করিয়া দাও, চাকরি বাকরির ব্যবস্থা করিয়া দাও মালিক। নবীর সুন্নত তরিকায় চলার মতন তৌফিক দান করিয়া দাও। দুনিয়াতে এই যুবক যুবতী যতদিন পর্যন্ত জিন্দা থাকবে, মা বাবার খেদমত করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। এলাকাবাসীকে কবুল করিয়া নাও আল্লাহ। এলাকার যত মুরব্বী আছে কবুল করো, যত ব্যবসায়িক আছে কবুল করো, যত গাড়িওয়ালা বাড়িওয়ালা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার 10 ব্যারিস্টার উকিল মুক্তার আল্লাহ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।